নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। এই যে অনুষ্ঠানগুলো করছি কন্টিনিউ চলছে। 2025 সাল আপনাদের কেমন যাবে 1 থেকে 9 অবধি প্রত্যেকটা জাতক জাতিকা নিয়ে আলোচনা করছি। এটা সম্পূর্ণটাই জ্যোতিষ এবং নিউরোলজি দুটো একসঙ্গে মিক্সিং করা। যাদের নাম্বার 8, 17 এবং 26, এই তিনটে নাম্বারের জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন এই ডেটে, এটা হলো এদের ডেস্টিনি নাম্বার। বা যাদের ডেট অফ বার্থ পুরোটাই যোগ করলে 8 হয়, তাদের এই সালটা 2025 সালটা কেমন যাবে। প্রথমেই বলি 2024 সাল 8 নম্বর জাতক জাতিকাদের প্রচুর বাধা বিঘ্নর মধ্যে দিয়ে কেটেছে। 2025 সাল শনির নাম্বার, 8 হলো শনির নাম্বার, আর এই 2025 সাল এটা হলো মঙ্গলের নাম্বার, এবং এর মধ্যে চন্দ্র, বুধ, কেতু এবং মঙ্গলের এগুলোর পুরোটার প্রভাব রয়েছে। সুতরাং তার সঙ্গে শনির প্রভাবও রয়েছে। শনি সাধারণত সমস্ত কাজে বাধা সৃষ্টি করে। তাহলে শনি মঙ্গল কানেকশন কর্মজগতে কি করবে? কর্মজগতে এখানেও আপনাকে প্রচন্ড পরিমাণে বাধার সৃষ্টি করবে। মঙ্গল সৃষ্টি করবে নতুন নতুন চিন্তা ভাবনা, নতুন নতুন ব্যবসা, নতুন নতুন রাস্তা, আর শনি সেখানে গিয়ে বাধা প্রাপ্ত করবে। এটাই হচ্ছে মোটের উপরে একটা জিস্ট। এবার আলাদা আলাদা করে বলছি। বিবাহিত জীবন, সেখানেও কিন্তু দাম্পত্য জীবন বা ম্যারিড লাইফ যেটা আপনাদের চলছে, সমস্যা থেকে যাবে। যদি আপনি বিবাহ যোগ্য হন, বিয়ে করতে চান, সেখানেও কিন্তু সমস্যা দেখা দেবে। অর্থনৈতিক দিকে উন্নতিতে বেশ সমস্যা দেখা দেবে, কিন্তু সমস্যা দেখা দিলেও যদি আপনি একাগ্রতার সাথে এবং চেষ্টা করেন, তাহলে কিন্তু এখানে আপনার ভালো উন্নতি আছে। আমি সর্বক্ষেত্রে বলছি না, কিন্তু শুধু এই ক্ষেত্রেই বলছি যে যাদের 8 নম্বরে জন্ম, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে, শরীর স্বাস্থ্য এবং তার সঙ্গে বিপদ সমূহ, বিপদের সম্ভাবনা, মানে না বলে আপনার জীবনে বিপদ আসতে পারে। সেই জন্য আপনাকে সবসময় সাবধান থাকতে হবে। ছাত্রছাত্রীরা এই সময় বাধাপ্রাপ্ত হবে, কিন্তু তাও তার মধ্যে নতুন কিছু করার আগ্রহ আসবে। বারবার মানে বাধাপ্রাপ্ত হবে, বারবার তারা নতুন কিছু নিয়ে করা শুরু করবে। যারা নতুন কোনো ব্যবসা জয়েন করছেন, তারাও কিন্তু বাধাপ্রাপ্ত হবেন, কিন্তু ব্যবসা তাদের ক্ষেত্রে অগ্রগতি আনবে। শরীর মাঝে মাঝেই ব্যথা বেদনা, বাতের ব্যথা, কোমরের ব্যথা, এই সমস্ত ব্যথা নিয়ে আপনাদেরকে ভুগতে হবে, কিন্তু তার মাঝেও আপনাদেরকে সুখবর দেবো। মোটামুটি সারাটা বছর সবকিছুর মধ্যেও কিন্তু আপনারা বেশ পজিটিভ পাবেন। যেহেতু মঙ্গলের বছর, মঙ্গল আপনাকে প্রচুর পজিটিভ দিক আপনাদেরকে দেখিয়ে দেবে। রাস্তাঘাটে চলার সময় সাবধানতা অবলম্বন করে চলবেন, যাতে কোনো রকম অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু না ঘটে। আর সব সময় মাথা ঠান্ডা রেখে মানে যে কাজ করছেন, সে কর্মকার্যে মাথা ঠান্ডা রেখে চলবেন। মোটের উপর বলে দিলাম 8 নম্বর জাতক জাতিকাদের কিরকম হবে। এবার বলি আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, সমস্ত কিছু দিয়ে একটা ক্যালকুলেশন হয়। তার মধ্যে দশা অন্তর্দশা থাকে, ট্রানজিট থাকে, আর এই যে ক্যালকুলেশনটা বললাম যে 8 রাশির জাতক জাতিকারা 8 নম্বর যাদের কেমন চলবে, পুরোটা মিক্স অ্যান্ড ম্যাচ করেই কিন্তু একটা জাতক বা জাতিকার পুরোটা বিবরণ করা যায়, পুরোটা বিবরণ বের করা যায় এবং পুঙ্খানুপুঙ্খ বিচার করা যায়। সেক্ষেত্রে প্রয়োজন একজন ভালো অ্যাস্ট্রোলজারের দ্বারস্থ হওয়া বা হাত ধরা, বা তার কাছে গিয়ে সন্নিকটে গিয়ে আপনার ডেট অফ বার্থ দিয়ে দেখা। কারণ এখানে হয়তো আমি ভালো বলছি, আপনার খারাপ হচ্ছে, এটা সত্যি অসহ্যকর। আপনি পজিটিভ এনার্জি নিয়ে থাকলেন, ভালো দেখলেন,
অথচ দেখলেন তারপরে কিছুই হলো না, আপনার একটু রাগই হলো দিদির উপরে। সুতরাং অবশ্যই সমূহ বিপদ থেকে বাঁচার জন্য এই চার্টে এই বছরে একটা কথা শুনে নিন, যার শনি মঙ্গল কানেকশন রয়েছে, যার শনি মঙ্গল চার্টে কানেকশন রয়েছে, তাকে কিন্তু অতি সাবধানতা অবলম্বন করতে হবে। এবার আমি তো জানি না বা আপনিও জানেন না আপনার চার্টে আছে কিনা, যদি থেকে থাকে অবশ্যই যোগাযোগ করুন। আপনি যদি আমাকে দেখাতে চান তাহলে নিচে স্ক্রলে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারটিতে ফোন করুন, বুকিং করুন, চেম্বারে চলে আসুন, অথবা অনলাইন কনসালটেশনও চালু আছে। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করবেন। অলটা যদি প্রেস না করেন প্রত্যেকটা প্রোগ্রামের নোটিফিকেশন আপনার কাছে যাবে না, আপনি অনেকদিন পর পর দেখতে পাবেন। নোটিফিকেশন গেলেই না আপনি ভাইটাল প্রোগ্রামগুলো দেখতে পাবেন। যাই হোক, 2025 সাল প্রত্যেকের ভালো যাক, আনন্দে কাটুন, সুস্থ থাকুন। নমস্কার।